গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে এখনো রান্না বসেনি, গ্যাসের এই সাইডে একটু মুছে নিচ্ছি। মুছে নিয়ে আর এই নাইটিটা বদলে নিয়েছি। ঘুম থেকে উঠেই আমি বাথরুমে যাই, গিয়ে আগে নাইটিটাকে বদলে নিই। তা নাইটি বদলানো হয়ে গেছে আমার। আর উঠে আর এখনো মুখ হাত পা ধুইনি আমি। এই যেটাকে ভালো করে গ্যাসের এটাকে একটু মুছে নিচ্ছি, কারণ রান্না করবো তো আগে মুছে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাই। তো এটাকে মুছে নিচ্ছি, নিয়ে আর ভাত ছিল তো ভাতের গামলার মধ্যে, তা ভাতের গামলাটাকে মাজবো, নিজে তারপরে আমি ভাতটা বসাবো। মুছে নিলাম, নিয়ে এবারে ভাতের গামলাটা এঁঠো আছে, ওটা মাজবো, মেজে তারপরে আমি ভাতটা বসাবো। তা পুরো ভিডিওটা দেখতে দেখো বন্ধুরা। তারপরে ভাবলাম শুধু ভাতের গামলাটা মাজবো না, সব বাসনগুলোকে মেজে নিই। তা বলে বাসনগুলোকে বের করে নিচ্ছে। আর এদিকে কলে গেছে জল চলে, কলে জলটা রাত্রিবেলা করে চলে যায়। সারাদিন থাকে, দুপুরবেলাও থাকে, কিন্তু এই রাত্রিবেলা করে একটু জলটা চলে যায়। এই জলটা এখন জল দিয়ে জলটাকে তুলে নেবো, কলের জলটাকে নিয়ে তারপরে বাসনগুলো সব মেজে নেবো। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে এই দুটো ডিম দিয়ে দেবো। দুটো ডিম দেবো না, একটা ডিম দেবো, বর খেয়ে যাবে আর ছেলে পরে ভেজে খাবে। আর আমার ডিম নিয়ে আমি একটু বেলা একটা ডিম কিনে নিয়ে এসে চলে আসবো। এবার সবজিগুলো কেটে ফেলি। ছেলে পড়তে যাবে, বইটই গোছাচ্ছে, আমার এখনও বিছানা টিছানা পরিষ্কার করা হয়নি। আর এইদিকে আমার রান্না প্রায় হয়ে এসছে, বেশি বাকি নেই, দুধটা গরম করব। আর এখানে ভাত হয়ে এসছে, এখানে ডালটা সম্বর দিয়েছি, আর এখানে পটল আলুর তরকারি করে নিয়েছি, পাঁপড়ও ভেজে নিয়েছে। তা ডালটা হয়ে যাবে আর ফ্যানটা ঝেড়ে নেবো, হয়ে যাবে। ছেলে যাচ্ছে পড়তে, মানে আমার 7টার মধ্যে রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি উঠেছি। বর বেরোবে 8টার মধ্যে, বেরিয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি উঠে গেছি আমি। হয়নি নিচে নেই ওখানে। এদিকে তারপরে কাজবাজ সেরে স্নান পুজো করে ভগবানের সেবা করে নিলাম। দেখো তুলসী তলা মুলসী তলা সব পুজো দেওয়া আমার হয়ে গেছে কমপ্লিট। আর ঘরে ঠাকুরকেও আমি ঘরে সেবা দিয়ে দিয়েছি। দেখো মাথা কিন্তু আমি এখনও আঁচড়াইনি, স্নান পুজো করে নিয়ে বসবো। আর এইদিকে দেখো দেখো সুন্দর করে আমি সুন্দর করে ফুল টুল দিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে ঘরে যেটাই ছিল নকুনদানা ছিল, ঠাকুর কাছে নকুন। বন্ধুরা স্নান করে নিয়েছি, বর বেরিয়ে গেছিলো স্নান করে, আর এই পুজো টুজো দিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, তা পুজো দিয়েছে। বর আজকে 8টায় বেরিয়ে গেছে, আর আমি আজকে অনেক সকালে উঠেছি। আজকেও আমি উঠেছিলাম 6টার সময়, উঠে রান্না টান্না করে দিয়েছি, দিয়ে কাজবাজ হয়ে গেছে, স্নান পুজো করে নিয়েছি। কিন্তু মাথার আমি আঁচড়াইনি, মাছটা স্কুলে যাবো একেবারে আঁচড়াবো। আর এই যে স্নান পুজো করে নিয়ে এখনও খাইনি কিছু। ছেলে আসবে, ছেলে পড়তে গেছে, ছেলে আসবে তারপরে খাবো। আর এইদিকে এই যে ছেলের স্কুলের প্যান্টটা ছিঁড়ে গেছে, নতুন স্কুল দিয়ে প্যান্ট দিয়েছিল, ছেলের স্কুল দিয়ে নতুন প্যান্ট দিয়েছিল। আর প্যান্টটা আবার আগের দিনের প্যান্টটা কেচে দিয়েছিলাম, তা কেচে দিতে আর ভিজে ছিল বলে নতুন স্কুলের প্যান্টটা পরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে নতুন প্যান্ট ছিঁড়ে নিয়ে চলে এসছে। আমি বসে বসে সেলাই করি। আর এগুলো মানে হালকা করে সেলাই করা থাকে, তো এগুলোকে সেলাই করে নিতে হয়। এবার সেলাই করাও আমার হয়নি, আমি ভেবেছিলাম নতুন একেবারে মানে যখন নতুন ক্লাসে উঠবে তখন পড়াবো, ওই জন্য আমি আর সেলাই করিনি, রেখে দিয়েছিলাম। কিন্তু এই যে এখন ছিঁড়ে গেছে, এই ভিজে ছিল বলে তাই প্যান্টটা পরে নিয়ে গেছিলাম, নিয়ে আর এখন এই ফাটিয়ে নিয়ে চলে এসছে।
রাতে রুটি করেছিলাম, রুটি নিয়েছি দুটো, আর সকালে পটলের তরকারি নিয়েছি। এইটা হচ্ছে পরে নিয়েছি, আর খেয়ে নিই। আর ছেলে স্নান করতে গেছে, ছেলে আসলে ওকে ভাত খাওয়াবো, রুটি খেয়ে যায় না, ভাত খেয়ে যায়। দেখো তোরা, মাথায় তেল দিয়েছি, পুরো টাক বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ? কালকে তেল দিয়েছি, আজকে আর শ্যাম্পু দেবো না, কালকে মাথায় শ্যাম্পু দেবো। তেল দিলেই পুরো টাক বেরিয়ে যায়, তো মানে চুল পাতলা হয়ে গেছে। আর এইদিকে বন্ধুরা কপালটা একদমই খারাপ, দেখো সাইকেল নিয়ে বেরিয়েছি স্কুলে যাবো, আর গেছে চেনটা পড়ে, ছেলে এখন রাস্তার মধ্যে বসে চেনটা সারিয়ে দিচ্ছে। আর ছেলেকে তো স্কুলে ঢুকিয়ে দিলাম, দিয়ে বাইরে আমরা বসে আছি, অনেকগুলোই গার্জেন বসে আছে, কেন স্কুলে আজকে আছে একটু দরকার, সেই বন্ধুরা স্কুল থেকে বাড়ি চলে এসেছি ছেলেকে নিয়ে, আর ছেলের এইদিকে ভাত বেড়েছি খাবে, আর আমি জামা চেঞ্জ করিনি, এখন করবো না, এখন কাজ বাজ সেরে নেবো, নিয়ে জামা চেঞ্জ করে নেবো। এই যে বাটির মধ্যে একেবারে মধ্যে পটলের তরকারি ছিল, ডাল নিয়ে নিয়েছি, ছেলেকে ভাত খাইয়ে দেবো। আর এখানে ছেলের জন্যই ডিম অমলেট করে নিয়েছি, ছেলেকে খাওয়াবো। আর আমি দুপুরবেলা তো খেয়ে নিয়েছি ডিম টিম ভেজে, থেকে এসে ছেলেকে খাইয়ে নিয়েছি, নিয়ে একটু পেয়ারা মাখা করেছি, কাসুন্দি, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি চিলি সস, নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। মায়াপুরের মতো এত ভালো হয়নি, তবে হয়েছে পেয়ারা মাখাটা। সন্ধ্যেবেলা টিফিন খাবো ফুচকা, আমি আর ছেলে অল্প করেই খাবো। ফুচকাটাকে একটু সাজিয়ে পাতা দাও, আমি এখন ফুচকা ব্যাপারই হয়ে গেছি বন্ধুরা। ছেলেকে রেডি করে দেবো, ছেলেকে রেডি করে দিচ্ছি, ও খাচ্ছে। আমি একটা খাই। আমি দিচ্ছি দাঁড়া, আমি এখন ফুচকা ব্যাপারই, আমি তো দেবো ওকে ফুচকা না। আমার ছেলে বন্ধুরা ফুচকাতে এতটা ঝাল দিয়ে নিয়ে আসে না, আমি খেতেই পারি না। ভালো করে পাতলা ধরো, তুমি খাও। বন্ধুরা ফুচকা খেয়ে নিয়েছি, ফুচকাটা এত ঝাল ছিল দেখে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এতটা ঝাল ছিল। এখানে ছেলে খেলো, খেয়ে পড়তে বসতে বলেছে, দেখো বসে আছে চুপ করে। ও ফুচকায় অনেকটাই ঝাল খায়, ও যা ফুচকা ঝাল খায়, ওই ঝাল ফুচকা খেলে আমাদের মাথা ঘোরে, এত ঝাল খায় ও ফুচকা। আমাদের চোখ দেখে বুঝতে পারছো, জল বেরিয়ে আসছে চোখ দিয়ে। আর এইদিকে দেখো বন্ধুরা বর নিয়ে এসেছিলো এই ইঁদুর ধরার জন্য এই আঠাটা, আর এইদিকে এত ছুঁচো হয়েছে ঘরে কি বলবো, সেই জন্য এই ফ্রিজের পাশে পেতে দিয়েছিলাম, আর এই ছুঁচোটা পড়েছে দেখতে পাচ্ছ কত বড়। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।